সবাইকে স্বাগতম, শুভেচ্ছা। উম, আজকে আমরা দেখব কিভাবে গিট এবং গিটহাব ব্যবহার করে গিটহাবে আমাদের কোডগুলো পুশ করতে পারি এবং গিটহাবে কিভাবে টাকা খরচ না করে ফ্রিতে আমরা আমাদের ওয়েব পেজ কিংবা ওয়েবসাইট ডিপ্লয় করতে পারি, কিভাবে আমাদের কাজটা পৃথিবীর কাছে লাইভে আনতে পারি যেন সবাই দেখতে পায়। প্রথমে আমি যেটা করব ওই জন্য গিট গিট ব্যাশটা খুলবো। জাস্ট এখানে আমি গিট লিখলাম, দেন প্রেস এন্টার। গিট ব্যাশ বা গিট ভার্সন কন্ট্রোলটা খুলেছে। দেন আমি এটাকে একটু বড় করব, কন্ট্রোল প্লাস দিয়ে, কন্ট্রোল মাইনাস দিলে এটা ছোট হবে। আমি বলবো সিডি ডেস্কটপ। সিডি মানে হলো চেঞ্জ ডিরেক্টরি, এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে যাবার জন্য এই কমান্ড আমরা ব্যবহার করি। তবে সিডি মানে গো টু, সেটা হতে পারে যে গো টু ডেস্কটপ বলছি, ঠিক আছে। আবার ডেস্কটপে এখন আছে, সেখান থেকে আমি বলতে পারি সিডি আমাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে সেখানে যাব, সেটা হলো গিট আন্ডারস্কোর গিট হাব। এটা সংক্ষেপে একটা হিন্স দেওয়ার পর ট্যাব বাটনে চাপ দিলেও চলে আসবে। প্রেস এন্টার। আমরা এখন গিটহাবের মধ্যে আছি। আমরা এখানে দেখতে পারি কি কি আছে। দুটো প্রজেক্ট রয়েছে এখানে, প্রজেক্ট ফোল্ডার দেখছি, টেস্ট কেস এবং টেস্ট রেপো। আমরা যে কোনো একটা নিতে পারি, টেস্ট কেসটা নিতে পারি, টেস্ট, ঠিক আছে, আন্ডারস্কোর। ট্যাব বাটনে চাপ দিলে চলে আসার কথা, চলে আসছে না, তাহলে লিখতে হবে, sometimes it happens। টেস্ট কেস নেই বলছে, টেস্ট কেস নেই। ওয়াও, আমার মনে হয় সিডি কথাটা লিখতে ভুলে গেছি কিনা। সিডি টেস্ট কেস, নো সার্চ ফাইল ডিরেক্টরি বলছে, দেখি তা তো আছে। তাহলে আমি বলি সিডি টেস্ট কেস, আমরা আন্ডারস্কোর দিয়েছি এই জন্য হতে পারে, রাইট। টেস্ট কেস, ওকে, টেস্ট কেস চলে আসছে। দেন আমরা এই রিপোজিটরিটা খুলতে পারি, কোড স্পেস ডট, এন্টার। দেখা যাক এর ভেতরে কি কি আছে। আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু আছে, index.html এগুলো আছে, রাইট। সিএসএস ফোল্ডারটা খুলে দেখতে পারি আমরা, এর ভিতরে একটা ফাইল আছে, শুধু ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে, ওকে ফাইন। ব্যাকগ্রাউন্ড, দেন আর একটু কিছু করতে পারি, h1 ট্যাগটাকে আমরা রেড করতে পারি, ক্রিমশন দেই, কালার কালার ক্রিমশন, রাইট। এইবার আমরা দেখি যে আমরা এটা পুশ করতে পারি কিনা। আমাদের গিট পুশ করার জন্য যে কমান্ড গুলো দিতে হয়, আসলে 20 মিনিট পরে পরে আমাদের এই কমান্ডটা দিতে হয়, গিট অ্যাড অন। এটা এখন স্টেজিং এরিয়ায় গেছে, ওকে। দেন বলবো গিট কমিট এম, মানে হলো মেসেজ। মেসেজটা হলো যে আমি কি করলাম, কি ফিচার যোগ করলাম, কি কারেকশন করলাম সেটা উল্লেখ করে দিতে হয়। আমি বলবো স্টাইল h1, অলরাইট। আমরা এখন পুশ করার জন্য রেডি, অর্থাৎ আমাদের যে কোডগুলো সেটা গিটহাবে পাঠানোর জন্য রেডি। আমরা যদি আমাদের গিটহাবে যাই,
আমরা দেখব আমাদের রিপোজিটরি, এখানে 4টা রিপোজিটরি দেখছি, এখানে ক্লিক করলেও হবে। টেস্ট কেস, আমরা দেখতে পাচ্ছি যে টেস্ট কেসের ভেতরে এখনো কোনো ফাইল ফোল্ডার নেই লাইসেন্স এবং রিডমি ছাড়া, রাইট? মেইন ব্রাঞ্চ আছে, এখানে কোনো এক্সট্রা ব্রাঞ্চও নেই। আমি যেটা করতে পারি, গিট পুশ এটুকু লিখলে চলবে। যদি পুরো কমান্ডটা লিখে গিট পুশ স্পেস দিয়ে -u origin master and boom, 100% done। এটা গতকালকে অনেক প্রবলেম করতেছিল, বাট create a pull request for master। ওকে, আমরা এখন পুল রিকোয়েস্ট করতে চাচ্ছি না। এখন আমরা গিয়ে দেখতে পারি এখানে এখনো নাই, রিলোড করলে বা রিফ্রেশ করলে সেটা দেখা যাবে, রাইট? master had recent push less than a minute। এই তো ইনিশিয়াল কমিট, ওয়ান কমিট, এই কিন্তু আসছে বলে তো মনে হচ্ছে না। আবার রিফ্রেশ করে দেখি, অনেক সময় 2 মিনিট সময় লাগতে পারে। দেখা যাচ্ছে 2 ব্রাঞ্চেস দেখাচ্ছে এখানে, আসলে একটাই ব্রাঞ্চ হবার কথা। ও মাস্টার একটা হলো মেইন। ওকে, তাহলে মাস্টার চুজ করে আমরা দেখতে পারি, এই তো, রাইট? এইটা সর্বশেষ আমরা কমিট করেছি 2 মিনিটস এগো। ওকে, এইবার এভরিথিং ইজ রেডি, কিন্তু এখনো আমরা আমাদের এই ওয়েব পেজটা কেউ দেখতে পাচ্ছে না, আমরা ছাড়া। পৃথিবীর মানুষকে আমরা দেখাতে চাই, তাহলে এটা দেখতে কেমন সেটা দেখে নেওয়া যাক। এখানে আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার এখানে ক্লিক করে আমরা দেখতে পারি, কিন্তু আমার কম্পিউটারে এটা কাজ করে না, কারো কারো কম্পিউটারে হয়তো কাজ করবে না। এই ক্ষেত্রে এখানে index.html এখানে গিয়ে জাস্ট আমি কি করব, রিভিল ইন ফাইল এক্সপ্লোরার এখানে ক্লিক করব, রাইট বাটন করে রিভিল অন or in file explorer, then index.html এই ফাইলটা খুলবো। রাইট বাটন ক্লিক করে ডাবল ক্লিক করলেও হবে। ওপেন উইথ কি ব্রাউজার দিয়ে খুলতে চাই, আমি গুগল ক্রোম দিয়ে খুলতে চাই। এটা হলো আমাদের ওয়েবসাইট, রাইট, বা ওয়েব পেজ। ওকে, আরেকটু সুন্দর করা যায়, এটাকে প্যাডিং দিতে পারি, আমরা একটু মার্জিন দিতে পারি, তাহলে একটু সুন্দর হবে। ফাইল এখানে গিয়ে বডি ট্যাগের ওখানে গিয়ে আমি বলবো মার্জিন 50 পিক্সেল, দেন হেডিং বলতে পারি 50 পিক্সেল, রাইট? এবার কি করব, আমরা এইখান থেকেও টার্মিনাল থেকেও কিন্তু পুশ করতে পারি। তাহলে কি করব, নিউ টার্মিনাল, টার্মিনালে ক্লিক করে নিউ টার্মিনাল, দেন কোথায় আছে, আমরা টেস্ট কেজে আছি, রাইট? এখানে বলবো git add on git commit -m বা -m, বলবো style margin padding to body। okay, then git, আমি বলছি শুধু git push দিলেও হবে, so git push and we are done, we are ready। okay, our gits and github working in full swing, পুরো দমে কাজ করছে, ঠিক আছে? দেন
প্রবলেমটা আমি কিভাবে সলভ করেছি গতকালকে প্রায় 25-30টা সলিউশন, আমরা প্রায় 10টা সলিউশন একসাথে চেক করেছি। তারপর আমি আরো 15টার মতো সলিউশন ঘেটেছি, কিন্তু কোনোটাই প্রবলেম সলভ করছিল না। পরে দেখা গেল আমি যখন এটা পুশ করছি তখন আসলে এইখানে এসে পাসওয়ার্ড চাচ্ছিল, আমরা এটা খেয়াল করিনি। ঠিক আছে, পাসওয়ার্ডটা দেওয়ার পরে প্রবলেমটা সলভ হয়েছে। এরকম অনেক সময় হয় টেকনোলজিতে, আমরা যারা কাজ করি ছোট ছোট ভুলের কারণে দেখা যায় 2-3 ঘন্টা সময় নষ্ট হয়ে যায়। ঠিক আছে, একটু সতর্ক থাকতে হবে। আমরা আরো প্র্যাকটিস করব আজকে, দেখা যাক কতদূর কি করতে পারি। এইবার আমি রিফ্রেশ করে দেখব মার্জিন এবং প্যাডিংটা চলে আসছে। আসলে প্যাডিংটা আসে নাই বিকজ আমি আসলে বর্ডারটা রাখি নাই, রাইট? বর্ডারটা দিলে হয়তো বা এটা একটু স্পষ্ট হবে। বর্ডারের মধ্যে 3টা কম্পোনেন্ট থাকে, রাইট? একটা হলো কত পিক্সেল হবে থিকনেস, দেন আমি বলবো কি কালার হবে, আমি বললাম গোল্ড, এবং কিরকম হবে আমি বললাম সলিড। ওকে, তাহলে এটা আপডেট দিতে হবে। আপডেট দিতে গেলে বলতে হবে কি add all git commit dash m, এটা হলো কি add 1 pixel border and git push. All right, নাও আমরা দেখতে পারি যে এখানে বর্ডার দেওয়ার ফলে এখানে যে প্যাডিং আছে আমরা বুঝতে পারছি, রাইট? ওকে, ওয়ান্ডারফুল। দেন আমি কি করব, জাস্ট এইবার আমরা পুশ করেছি, এখন কি করব, এটাকে আমরা ডিপ্লয় করব। ডিপ্লয় করব কিভাবে? ডিপ্লয় মানে হলো এটাকে আমরা লাইভে আনবো, সারা পৃথিবীর মানুষের সাথে শেয়ার করবো। এখন আমাদের যে কোড বা প্রোগ্রাম সেটা তো আমরা পৃথিবীর মানুষকে দেখাতে পারবো না। এখন কি করলাম, সেটিংসে ক্লিক করে ওকে, দেন স্ক্রল ডাউন করলাম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা গিটহাব পেজেস এখানে না পৌঁছবো। দেন আমাকে চুজ করতে হবে আমরা কি মাস্টারে ছিলাম না মেইনে ছিলাম। আই গ্যাস আমরা মাস্টারে ছিলাম। দেখা যাক, সেম টেমপ্লেট রিপোজিটরি, এই সেটিংস কোথায়, এই তো GitHub pages। এখন your site is ready to be published, আমরা পাবলিশ করলাম। তো এখন এটা সারা পৃথিবীর মানুষের সাথে আমরা শেয়ার করতে পারি। জাস্ট কি করে, এরকম করে যাকেই পাঠাবো তিনি দেখতে পাবেন। আমি ওয়েব ডেভেলপার্স গ্রুপে পাঠাচ্ছি এটা। ওকে, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার্স। অলরাইট, বুম। এখন এটা যে কেউ দেখতে পারে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, রাইট? এই সো থ্যাংক ইউ ভেরি মাচ। এইভাবে আমরা আমাদের কাজগুলো কি করতে পারি, প্রতিদিন পুশ করতে পারি, আমরা যাই প্র্যাকটিস করি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন দ্য নেক্সট টিউটোরিয়াল। যারা প্রথমবারের মতো এই ভিডিওগুলো দেখছেন, ভিডিও টিউটোরিয়ালগুলো দেখছেন, অবশ্যই করবেন
লাইক দিবেন, কমেন্ট করবেন কোনো কোশ্চেন থাকলে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, দেন বেল আইকনে হিট করবেন, যেন আমি নতুন টিউটোরিয়াল দেওয়ার সাথে সাথে আপনি সেগুলোর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। Wish you all the best.